जी हाँ प्यारी भाइयों और बहनों, एसएस फैमिली का तरफ से आप सभी को मेरा प्यार भरा छोटा सा नमस्कार। तो বন্ধুরা আজকে আবারও চলে এলাম উত্তর 24 পরগনা জেলায় নৈহাটিতে। যেখানে আজকে আমি চলে এসেছি সেখানে নাকি কম টাকায় এক সে এক বার্গার খাবার দাবার পাওয়া যাচ্ছে। আর কে দিচ্ছে, কত কম দামে পাওয়া যাচ্ছে সব দেখাবো, আর কোথায় পাওয়া যাচ্ছে। আর এই হচ্ছে সেই অল টাইম চায়ের আড্ডার সাহার টিফিন স্টল। তো সবকিছু তো দেখাবো, কি দাম, কি কম্বো পাওয়া যাচ্ছে সব। তার জন্য কি করতে হবে, সাথে থাকতে হবে, পাশে থাকতে হবে এবং কাছে থাকতে হবে। আর যদি স্কিপ করো তাহলে পুরোপুরি ঠকে যেতে হবে। এটা আমার কথা নয়, এটা কিন্তু বাস্তব কথা। তো যাওয়ার আগে আমাদের তো একটাই কথা থাকে, আপনাদের ভালোবাসা ছাড়া আছে কি, আর আমার খাওয়া দাওয়া ছাড়া কাজ কি। চলো অল টাইম চায়ের আড্ডায়। নমস্কার ম্যাডাম। তো ম্যাডাম আপনার শুভ নাম কি আছে? আমার নাম শম্পা। আচ্ছা, তো ম্যাডাম এই যে আপনি যে ফ্রাইড আইটেম করে রেখেছেন, কি করেছেন একটু প্রথম থেকে একটু দেখান। আপনি এখান থেকে স্টার্ট করুন। এখন তো লোটে মাছ আছে, চিকেন ললিপপ আছে, আচ্ছা, চিকেন টকাটক আছে, টকাটক, হ্যাঁ, আচ্ছা, আরে চিকেন চপ আছে, আচ্ছা, চিকেন স্যান্ডউইচ আছে, চিকেন উইংস আছে এইখানে, হ্যাঁ, ডিমের চপ আছে, মাংসের চপ আছে। মাংস মানে মটনের না, চিকেনেরই। আচ্ছা, আজকে চিকেনেরই হয়েছে, আজকে মটনের আইটেম হয়নি। দোকানে কাজ চলছে। আচ্ছা আচ্ছা, এখানে তোমার চিংড়ি মাছ আছে, ভেজিটেবল আছে, চিকেন সাথে আছে। আচ্ছা, এবার একটু দামগুলো বলে দিন। দাম তো বললেন না। লোটে মাছের দামটা ফিক্সড থাকে না, এটা আমরা বাজার দরে যেরকম ভাবে কিনি সেরকম ভাবে বিক্রি হয়। মানে মোটামুটি মানে কাঁচা মাল যেরকম ভাবে কিনি সেরকম। আজকের ডেট 10 টাকা। 10 টাকা, হ্যাঁ। আচ্ছা, চিকেন ললিপপ 25 টাকা পিস। 25 টাকা, এত বড় বড়? এরকমই বড় বড় হয়। ওরে এটা বাবা। কোনো মশলা তোমার এই বাঁধাকপি টপি দেওয়া না, একদম সলিড পুরো মাংসটা শুধু উপরে যেটুকু কোটিং করতে আচ্ছা, হয়। বেড কান না প্যাঙ্কো কাম দি করেন আপনারা? এমনি বিস্কুট গুঁড়ো দিয়ে করা হয়। আচ্ছা, এটা তোমার চিকেন টকাটক ছোট কাট স্টিকের মধ্যে করা হয় চিকেন। আচ্ছা, এটা তোমার 10 টাকা চিকেন চপ। আচ্ছা, আর এটা কি দাম দিলেন? এটা টাকাটা 15 টাকা piece। 15 টাকা, আচ্ছা। এটা 10 টাকা 10 চিকেন টাকা, চপ। আচ্ছা। এটা 12 টাকা চিকেন স্যান্ডউইচ। স্যান্ডউইচ, আচ্ছা। আচ্ছা, এটা ডিমের চপ 10 টাকা। 10 টাকা, এটা 6 টাকার চিকেন চপ। ঠিক আছে। এটা 6 টাকা চিংড়ি মাছ। আচ্ছা, আর এটা? এটা চিকেন উইংস 45 টাকা পার পিস? হ্যাঁ, পার পিস। আর চিকেন স্যাটে? চিকেন সাথে 30 টাকা। 30 টাকা, ক 30 পিস টাকা। থাকে চিকেন স্যাটেতে? 3 পিস থাকে স্টিক। আচ্ছা। এখানে চিকেন পকোড়া আছে। চিকেন পকোড়ার কি দাম? এটা ওজনে আছে 100 গ্রাম 40 টাকা। 100 গ্রাম 40 টাকা, হ্যাঁ। আর আচ্ছা। 2 টাকা পিসেরটা ওখানে আছে, আরো আছে। মানে এখানে এটা 2 টাকা পিস? এটা শেষ হলো, আরেকটা আছে। মানে এটা 2 টাকা করে পার পিস? হ্যাঁ, এটা 2 টাকা করে। আচ্ছা, আরো দুটো ঝুড়ি আছে এরকম। আচ্ছা। এখন সারা দিনে ম্যাডাম কত কেজি চিকেন বিক্রি হচ্ছে? সারা দিনে মানে 10-12 কিলো চিকেন আমাদের, মানে সব কাজ হয় টোটাল। আচ্ছা, শুধু পকোড়া বলে তো হয় না, পকোড়া 10-12 কিলো পকোড়া বিক্রি করা সম্ভব না শুধু একটা বিক্রি আইটেম। ওকে। তবে 10-12 কিলোতে আমাদের পুরো টোটাল আইটেমটা হয়। আর ইনি হচ্ছেন সেই শঙ্করদার মিসেস। ফাইনালি পেয়ে গেছি অল টাইম চায়ের আড্ডা টিফিন স্টলের মেন অনারকে। নমস্কার দাদা। নমস্কার, জয় বড় মা। জয় বড় মা। সর্বপ্রথম তোমার নামটা একবার বলে দাও আমার দর্শককে। আমার নাম শঙ্কর শাহ। তো দোকানে আমরা দুজন থাকি, আমি এবং আমার ওয়াইফ। এই যে অল টাইম চায়ের আড্ডা এবং টিফিন স্টল, তাই তো? হ্যাঁ। কটা থেকে আরম্ভ হয় অ্যাকচুয়ালি? আমার দোকান বর্তমানে আমি 5টা থেকে খুলছি। আচ্ছা, যা গরম পড়েছে। বিকাল 5টা থেকে খুলছি। হ্যাঁ। তবে কাস্টমারের রিকোয়েস্ট এবং আমার ব্যবসা আরো বাড়ানোর জন্য আমরা চেষ্টা করছি সকালবেলা 7:30 থেকে 8টার মধ্যে আমি দোকান ওপেন করবো। ওটা কি টিফিন পাওয়া ব্রেকফাস্টের জন্য? হ্যাঁ, যেহেতু আমার চাটা থাকে, চা, ব্রেড, ডিম টোস্ট, ঘুগনি, এই আইটেমগুলো থাকবে। আর দুপুরের থেকে পোলাও শুরু হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, আগামী দিন কি কোনো দোকান বাড়ানোর যে কি কোনো ব্যবসা মানে ব্যবস্থা আগে করছো? আগে দোকান বাড়ানো মানে আগে এইটাকেই বাড়াই, তারপরে ব্রাঞ্চের চিন্তা পরে করবো। ওটা ও দেখবে। এই যে ওই যে বড় মা দেখবে, তাই তো? কোনোদিন কি বন্ধ থাকে? শরীর খারাপ না হলে, খুব একটা প্রয়োজন না হলে আমি দোকান বন্ধ রাখি না। আচ্ছা। কারণ আমার অধিকাংশ কাস্টমার, আর যার জন্য বর্তমানে আমি একটু সেল আমার আছে। আর এর সম্পূর্ণ পেছনে যারা আছে সোশ্যাল মিডিয়া, তার জন্য অসংখ্য ধন্যবাদ। ছোটখাটো দোকানগুলোতে এটা দরকার। আচ্ছা। এবার দেখুন, কিছু ফেসবুক বিপ্লবী আছে যারা উল্টোপাল্টা কমেন্ট করে। সে তো আছে। ওটা হচ্ছে ফেসবুক বিপ্লবী। আমি বলছি, যারা দোকানে গিয়ে খাবে না, জানবে না, উল্টোপাল্টা কমেন্ট করবে, ওটা সব দোকানদারের কাছে এই জিনিসটা মেনে নিতে হবে। আর যারা আসার, তারা দূর থেকে হলেও আসবে, ঠিক আছে? এইবার কোনো সময়ে হয়ে যায়, প্রত্যেকটা দোকানদার, শুধু আমি না,
যে কোনো দোকানদার এই যে আমি এটা বানিয়েছি, আমি এটা বানিয়েছি, আমি এটা বানিয়েছি, আমি চেষ্টা করেছি প্রত্যেকটা আইটেম ভালো বানানো। হাতের কাজ কোনোদিন 19-20 হয়ে যেতে পারে, কিন্তু সেই একদিনের জন্য আমার সাহা টিফিনের খাবার ভালো না কিংবা শঙ্করদার দোকানের খাবার ভালো না, এটা জাজমেন্ট করাটাও ঠিক না। তো প্রতিদিনের কি কি মেনু থাকছে আর সঙ্গে দামটাও একটু বলে দিও। আমার এইটা হচ্ছে আমার পৈতৃক ব্যবসা। আচ্ছা, মানে চা আড্ডা, তাই তো? অল টাইম চা আড্ডা। এই ব্যবসাটা, এই ব্যবসাটা আমি আমার বাবা দুজনে সাহেব কলোনি মোড়ে শুরু করেছিলাম। আচ্ছা, এরকম পিতলের গামলায়? হ্যাঁ, এরকম। এটা কি প্রথম থেকে আরম্ভ করেছিল পিতলের গামলায়? পিতলের গামলাটা আমরা এখানে আসার পর থেকে। আচ্ছা, ঠিক আছে। আর তারপরে এই ঘুগনি আছে, এই চিলি চিকেন আছে, চিলি চিকেনটা রাইসের সাথে যায়। হ্যাঁ, এটা কি কম্বো? হ্যাঁ, কম্বো। আচ্ছা, 26 টাকা থেকে শুরু 2 পিস চিলি চিকেন দিয়ে। আচ্ছা, আলুর দম আছে 20 টাকার কম্বো, আলুর দম দিয়ে। আমার স্ন্যাক্সের আইটেম শুরু 2 টাকা থেকে, 2 টাকার পকোড়া থেকে শুরু। হ্যাঁ, সবই মোটামুটি শুরু আছে, চলছে। আচ্ছা, তো একটু ফ্রাইড রাইসটা দেখিয়ে দাও তোমার। যে রাইস, এই হচ্ছে সেই ফ্রাইড রাইস, একদম উপরে দেখো চিনি, একদম ঘরোয়া পুরো খাবার যেমন আমাদের বাড়িতে খাই আমরা। এটা হচ্ছে ইন্ডিয়ান রাইস, একদম পুরো লংগেন বাসমতি রাইস। দেখো কিশমিশ আছে, কাজু কিন্তু নেই, ক্যারট আছে, আর ভেজিস আছে বলতে গেলে তোমার, আর বিনস আছে, তাই তো? বিনস একদম ভর্তি। আর উপরে এটা কি ফ্রাইড রাইস মশলা আছে? ফ্রাইড রাইসের মশলাটা। আচ্ছা, আচ্ছা, এখানে কত কিলো ঘি দিচ্ছ এখন? এখন তো দেখছো তো যে খুলে দিলেই মানে ঘি আনলিমিটেড সবই হচ্ছে। ওইটা হচ্ছে ক্যামেরাতে আমি একটা দোকানদার হিসাবে বলবো, এবং বিরিয়ানি আমিও করেছিলাম, যে কোনো কারণেই হোক বন্ধ করে দিয়েছি। আচ্ছা, তো দেখানোর জন্য ঘি দেবো, আমার সেইটার প্রয়োজন নেই। যেটুখানি আমি জানি, যেটুখানি আমি শিখেছি, কাঁচা ঘি কোনো খাবারে মানে বিরিয়ানি, ফ্রাইড রাইস, পোলাওতে দেয় না। একদম ঠিক কথা বলেছো। কাঁচা ঘিটা আমার ওইটা হচ্ছে ওই লোককে দেখানো। ভালো যদি ঘি হয় তাহলে এক হাঁড়িতে 1 কিলো ঘি, 500 ঘি লাগে না, যদি ভালো ঘি হয়। তার মানে 250-এর মধ্যে শেষ। আমার মনে হয় 10 কিলো চালে 250 ঘি যথেষ্ট পরিমাণ, যদি ভালো ঘি হয়। এবার তেল, রিফাইন তেল, ডালডা এসব পাইল করা যদি ঘি হয়, কাস্টমারকে দেখানোর জন্য হাঁড়িতে ঘি ঢেলে দিলে প্রয়োজন নেই। তো শঙ্করদা, লাস্ট একটা কথা বলো, যে এত সস্তায় কিভাবে দিচ্ছ? নৈহাটি থেকে কি চিকেনের দাম কমে গেল? না না, আজকের বাজার আছে 220 টাকা কি 225 টাকা। এখন তো জিনিসের মূল্য বৃদ্ধি প্রচুর, তা কি করে দিতে পারছো দাদা? আমার সেলের ওপরে যেটুখানি হয়, সেলের ওপরে হয়। আচ্ছা, আর যেহেতু আমি নিজে করি, দোকানটা আমার, দোকানের আমার কোনো ভাড়া দিতে হয় না, শুধুমাত্র লাইট বিল ছাড়া দোকানে কোনো খরচা নেই। উনি কি শাশুড়ি মা? হ্যাঁ, এটা হচ্ছে আমার শাশুড়ি। আমরা কোনো আমার কর্মচারী নেই, পুরো ফ্যামিলি ব্যবসা এটা। হ্যাঁ, আমরা এইভাবেই চালাচ্ছি। আর যেইটুখানি কাস্টমাররা সাপোর্ট করছে, তার পেছনে তো সোশ্যাল মিডিয়া আছেই। আচ্ছা, এটাকে আগে আমার মাথায় রেখে আমি এই কথাটা বলি। আর একটা কথা হচ্ছে যে এরকম লাইভ কিচেন কিন্তু এখন আর কিন্তু উঠে গেছে। এখন কিন্তু তোমরা যেভাবে লাইভ কিচেনে রান্না বান্না করছো, যাতে মানুষ একদম আসল লাইভ কিচেনে অর্ডার দাও, একদম সঙ্গে সঙ্গে খাও, তাই তো? না, এইটা আমার দোকানে যা সেটআপ আছে, কাস্টমারের কিছু প্রবলেম হচ্ছে, ভেতরে আমার বসার জায়গাটা কম। তো দিন 15-এর মধ্যে এই জায়গাটা থাকবে না, এটা পুরোটাই বসার জায়গা হয়ে যাবে। গরমটা একটু কম লাগবে, খুব অত্যাধিক গরম। পর্যাপ্ত পাখা থাকবে, বাইরে এসি লাগানো আছে। দোকানের বাইরে আমি চেয়ার টেবিল পেতে দেবো, এসি লাগানো আছে। তো দাদা, অল টাইম চায়ের আড্ডা এবং টিফিন স্টল, তাই তো? কিভাবে আসবে, তার লোকেশন সঙ্গে ফোন নাম্বারটা একবার বলে দাও। নৈহাটি যদি আমার দোকানে আসতে হয়, নৈহাটি যদি বাই ট্রেনে আসে, তাহলে 6 নম্বর প্ল্যাটফর্মে নামবে। 6 নম্বর প্ল্যাটফর্মে নেমে টোটো, অটো ধরে সাহেব কলোনি মোড়, সাহেব কলোনি মোড়ে এসে যে কাউকে, লোকাল লোক যে কাউকে জিজ্ঞাসা করুন সাহেব কলোনি বাজারের রাস্তা কোনটা, 30 সেকেন্ড হাঁটা পথ, যুব সমাজ ক্লাবের উল্টো দিকে রাস্তার উপরেই আমার দোকান পড়বে। আর ফোন নাম্বারটার সঙ্গে বলে দাও। 6291665611। ওকে দাদা, থ্যাংক ইউ। তো শঙ্করদা, তুমি কি পার্সেলেরও ব্যবস্থা রেখেছো? হ্যাঁ, যারা এখানে খাবে তাদের বাড়ির লোকগুলো কি করবে? আচ্ছা, এই যে বাড়ির লোকগুলো তো খাবে। আচ্ছা, এটা কত দামের? এটা না, এটাতে আরো রাইস যাবে, আমি দেবো এটার মধ্যে, যেহেতু কম্বো। আচ্ছা, তো ম্যাক্সিমাম কাস্টমার যদি তাড়াতাড়ি খায় নিয়ে গিয়েই, তাহলে এর মধ্যে চিলি চিকেন দিয়ে দিই। আচ্ছা, এটার দাম কত করে? এটা 26 টাকা, যেটা কম্বো আমার টেবিলে যাবে। এটা 32 টাকা। এটা রাইসটা বেশি যাবে, এটা পার্সেলের খরচা আছে, তাই 6 টাকা বেশি। আচ্ছা, মানে আরো রাইস যায় ওতে, তাই তো? এই তো। ওরে বাবা, এরকম ভরে ভরে দিচ্ছ? হ্যাঁ, কম দেবো কেন, লোকে তো কাস্টমার পয়সা দিচ্ছে তো। অবশ্যই। বলছি না দোকানটা আমার না?
দোকানটা কাস্টমারের। দোকানটা কাস্টমারের, সব সময় দোকান কাস্টমারের। ওকে দাদা। আর দেখো এখানে বড় মাছ ছবি, নৈহাটি মানে বড় মাছ ছবি তো থাকবেই। নৈহাটি মানে বঙ্কিমচন্দ্র, নৈহাটি মানে বড় মাছ। আচ্ছা, তো এই যে চা, এটা কত দাম? এটা যেটা আমি দিলাম ভাই খাচ্ছে সেটা 10 টাকা। মানে এরকম ভারে? এরকম ছোটটা আছে, এটা 8 টাকা। আর এর থেকে বড়টা বলতে? এটা 8 টাকা, এটা 10 টাকা। 10 টাকা। এটা 25 টাকা। এটা 25 টাকা। 25 টাকা। আরে বাহ। এই যে এটা হচ্ছে পিতলের, এটাও 10 টাকা। এরকম কাচের গ্লাসও দাও? হ্যাঁ, যারা 60 ml হিসাব করে খায়, যে মাপ মতন খায়। আচ্ছা আচ্ছা। তো এই যে হচ্ছে চায়ের আড্ডায় দেখো, এটা হচ্ছে পিতলের গামলার মধ্যে কিন্তু শঙ্কর দাস চা বানায়, মানে অল টাইম চা। তো দাদা এটার মধ্যে এটাতে না, আমি অ্যাকচুয়ালি চা বানাই পেতলের কড়াইয়ে, এটার মধ্যে চাটা স্টক রাখি। আচ্ছা আচ্ছা। এবার কাস্টমার আসলে গরম করে দিয়ে দিই। তো শঙ্কর দা, এই যে ভারে চা যায়, কিন্তু তুমি কি দিচ্ছ ভারে? ভাড়ে এটা ঘুগনি যাচ্ছে। এটা কত দাম? এই ঘুগনিটা যাচ্ছে 20 টাকা। আরে এটা তো পুরো চর্বি, এটা কি খাসির চর্বি? তো হ্যাঁ, খাসির চর্বি। একদম এত চর্বি থাকে এতে? সব চর্বি। তো বন্ধুরা দেখো চর্বি, দেখো শুধু একবার চর্বি দেখো। মশলাটা দিয়ে দিই তাহলে। সঙ্গে এর উপরে কি দিয়ে দিলে? চাট মশলা? এটা আমার দোকানের স্পেশাল মশলা নাকি? ঘুগনিরই মশলা, কোনো মশলা স্পেশাল হয় না। আচ্ছা, আর কি দিচ্ছ? পেঁয়াজ? এটা কাঁচা পেঁয়াজ। আচ্ছা। কেউ যদি স্যালাড চায় তাহলে স্যালাডও দেবো। মানে এর মধ্যে শসাও দাও, তাই তো? হ্যাঁ, যদি চায় তাহলেই, নয়তো দিই না। নয়তো শুধু পেঁয়াজ আর একটা করে সোনার চামচ। আরে বাহ। ক ভরি করে আছে গ্রাম না ভরি? না, অত ওজন করা নেই, বলা থাকে দিয়ে দেয়। अच्छा। আপেল যদি পেঁয়াজ হয় তাহলে এটা সোনার চামচ হবে না কেন? 100 बार। राम राम भैया। राम राम राम। तो भैया जी, ये जो ऑल टाइम चा का अड्डा में आप लोग तो कहाँ से आया? हम आ रहे हैं अभी टीटागढ़ से। टीटागढ़ से। ये चा पीने? नहीं, और भी आइटम था। अच्छा। हम वीडियो स्क्रॉल कर रहे थे तो हम देखे थे इनका वीडियो आया था, रील्स। अच्छा। तो हम सोचे कि चलो भाई थर्सडे है, हम लोग थोड़ा फ्री रहते हैं। अच्छा। तो इस दिन सोचे थोड़ा जाके यहाँ पे ट्राई करते हैं। अच्छा भैया। काफी मतलब एफोर्डेबल है इनका रेट, और क्वालिटी के रेट के हिसाब से क्वालिटी बहुत बेस्ट है। क्या आज फर्स्ट टाइम? हम फर्स्ट टाइम आए तो भैया ठीक है, आप तो खाना खाइए, मगर थोड़ा रिव्यू जाके दे के जाइए, जाना जो खाना पीना कैसा है। हम अभी खाए हैं, एक आइटम अभी खाए हैं। वो खाए? एक अच्छा। आइटम अभी इनका जो 26 रुपया वाला जो है, हाँ हाँ, वो आइटम हम खाए और जो हैं। फ्राइड राइस से चिली चिकन। हाँ, फ्राइड राइस और चिल्ली चिकन 26 रुपया में बेस्ट आइटम है, बेस्ट एकदम। आपका टीटागढ़ में ऐसा खाना मिलता है कहीं पर? मेरे टीटागढ़ में इसी खाने का प्राइस कम से कम आपको 100 रुपया चला जाएगा, 100 रुपीज। अच्छा, तो 26 रुपया में आपका यहाँ पर पेट भर का शाम का नाश्ता हो जाता है। इनका अगर 26 नहीं 40 वाला अगर आप खाइएगा तो आपका पेट भर जाएगा, और डिनर हो जाएगा, रात का डिनर। सेम आइटम है। अच्छा। 40 वाला अगर आप खा रहे हो तो आपका पेट फुल हो जाएगा। ওকে ভাইয়া। সম্পাদি, ক লিটার দুধের এখন চা হবে? এখনো অবধি শেষ হলো ক লিটার দুধ? কোয়ালিটা দুধ শেষ হলো? হ্যাঁ। তা ওই বলাই তো মুশকিল হয়ে যায়। তা মোটামুটি যে 5টা থেকে আরম্ভ হয়েছে, তো এটা তো আজকে 5টা থেকে আরম্ভ হয়নি, আজকে মোটামুটি 6:30 থেকে আরম্ভ হয়েছে। আচ্ছা কারণ দোকানে কাজ চলছে, মাল বানাতে দেরি হয়ে গেছে, আচ্ছা আচ্ছা। আজকে একটু কাজ দেরিতেই হয়েছে। মানে এখানে 4 প্যাকেট মানে 2 লিটার দুধ চলে গেল। দিলাম এখন। আচ্ছা এর আগে এর আগে দুধ বানিয়েছি 4 কিলো দুধে, আচ্ছা। 8 প্যাকেট দুধে বানানো হয়েছে। এটা এই সবে সন্ধ্যায় আবার শেষ হলো, আবার বানালাম, আবার একটু পরে আবার করতে হবে। আচ্ছা আচ্ছা। এটা এখন ফুটবে তাই তো? বড় কড়াইতে হয়, এরকম বড় কড়াই। চা এই গামলা, এই মানে পিতলের কড়াইতে? আচ্ছা এইরকমই বড় কড়াই। আচ্ছা, এরকম বড় কড়াইতে, মানে পিতলের কড়াইতেই হয় তাই তো? এটা লাগে। এখন এটা লাগানো যাবে না, এখানে এই কড়াই বসে গেছে, হ্যাঁ। ওই জন্য এখন এই সসপ্যানে করা হচ্ছে। শঙ্করদা, তুমি কি দেখাচ্ছ এটা বলো এবার। এটা আমার 26 টাকার কম্বো যাচ্ছে। এই যে 2 পিস চিলি চিকেন যাচ্ছে, স্যালাড, রাইস, হ্যাঁ। এই প্লেট যাবে, এটা 26 টাকা। এর চেয়ে বড় প্লেট আছে, 3 পিস চিলি চিকেন থাকবে, রাইস বেশি থাকবে, সেটা 40 টাকা। সেটা 40 টাকা। হুম। মানে এইটা মোটামুটি সন্ধ্যাবেলার টিফিনটা খুব সুন্দর, কিন্তু 40 টাকা যেটা বলছে রাতে ডিনারও হয়ে যেতে পারে তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমাদের তো হয়ে যায়, আমাদের হয়ে যায়। আগামী দিন আর কি কি আইটেম বানার মানে পরিকল্পনা রেখে? ব্যাপারটা হচ্ছে কাস্টমারের কষ্ট হচ্ছে, আচ্ছা। নিজেরও কষ্ট হচ্ছে, নিজের কষ্টটা তো গায়ে লাগানো যায়। হ্যাঁ। কাস্টমারের কষ্ট হচ্ছে এই বসার জায়গাটা বাড়াবো,
মানে বসার জায়গাটা আমি তো দেখালাম ওইখানে বসেছে ওখানে যেটা হ্যাঁ, আমার এটা কাজ চলছে। আচ্ছা ঠিক আছে, এই সেটআপটা আমি পুরোটাই বসার জায়গায়, এইখান দিয়ে পুরোটাই বসার জায়গায় করে দেবো, হ্যাঁ বাইরে ভেতরে দুটোই, আচ্ছা যাতে কাস্টমারের কষ্টটা একটু কম হয়। কম হয় এবার আগামী দিনের আইটেম হচ্ছে, প্রথম কথা হচ্ছে সকালবেলা এখন বন্ধ আছে, সকালবেলাটা সকালে খোলার পরিকল্পনা খুব ঠিক 20 দিনের মাথায়। সকাল 8টা থেকে খুলবো। চা মানে টিফিনের আইটেমগুলো, চা মানে থাকবে, কচুরি থাকবে না, পরোটা। আমাদের ব্রেডের আইটেম থাকবে, আচ্ছা শুধু ব্রেড ব্রেডের ডিম টোস্ট এইসব থাকলো, বাটার ব্রেড থাকলো। আর দুপুরবেলা পোলাও, যেহেতু সবাই বড় মা দর্শনার্থীরা আসে এখানে বড় মাকে পুজো দিতে, নৈহাটি মানেই তো বড় মা। বড় হ্যাঁ অবশ্যই, আমি যেই মানে আমার কাটা দিচ্ছে মানে আজকে মানে আমি 1 বছর 2 মাস আমি দোকানের বাইরে চলে গেছিলাম, যাবতীয় সব কিছু সামলেছি ও। আমি ডিসেম্বরের 1 তারিখ থেকে এই দোকানে ঢুকেছি, আচ্ছা দোকানে ঢুকে আবার নিজের দোকানটা আবার নিজে চালু করলাম। মানে কতটা সময় খারাপ থাকলে পরে নিজের দোকান ছেড়ে অন্য জায়গায় কাজ করতে হয়, সেটা যে করেছে যার দোকান সেই যায়। আর 26 বছর প্রায় ফুটপাতে কাটিয়েছি, তারপরে এই দোকানটা এসেছি। এটা আমার দোকান না, এটা আমার মন্দির। সে তো অবশ্যই মন্দিরই তো অ্যাকচুয়ালি। এটা আমার মন্দির। চলছে। ভবিষ্যতে পরিকল্পনা হচ্ছে দুপুরবেলা পোলাওটা রাখার ইচ্ছা আছে, পোলাওর কম। আচ্ছা পোলাওটা যে ওটা কি সেই বাসন্তী পোলাও তো? আমি বাসমতি চালের বাসমতি চালে করবে? আচ্ছা গোবিন্দভোগের চাল নয়? না, বাসমতি চালের পোলাও করব। যেহেতু বড় মা পুজো দিতে আসছে, যেটা বললাম সেটা ভেজ আইটেমের মধ্যে পনির থাকবে, আলুর দম থাকবে, এই দুটো আইটেম থাকবে। এছাড়া মটন চিকেন এগুলো তো রয়েছে, এটা দুপুরবেলা থেকে শুরু করবো। কিন্তু আজকে মানে মটনটা হয়নি, মটনের চপ মটনের কিমা না না, এত অত্যাধিক গরম আর কাজ চলছে, মানে যেইটুখানি জাস্ট দোকানটা সামলানোর জন্য অল্প অল্প মাল করে একটু আজকের জন্য করা হয়েছে, এখন চলবে এরকম কন্টিনিউ। হ্যাঁ, যতদিন না আমি দোকানটা সেট আপ করতে পারছি, একটু কষ্ট হচ্ছে, চালাচ্ছি, কারণ অনেক দূর দূর থেকে কাস্টমাররা আসে তো। এবার দেখুন, অনেক কাস্টমার আছে যারা খাওয়ার তারা ঠিক খাবে, এটা পেলাম না বলে চলে গেলাম, যারা খাওয়ার তারা ঠিক খাবে। কি খাওয়াচ্ছ বলো? ফার্স্ট আইটেম চায়ের আড্ডা থেকে চা দিয়ে শুরু করা যাক নাকি? আগে চা খাওয়াচ্ছি। ওকে, এটা হচ্ছে সেই 10 টাকা ভাত। আরে বাহ, একদম পুরো কুল্লার, তাই তো? মাটির মানুষ, মাটিতে চা খাবে। একদম। তো চলো, শঙ্কর দা এবার আমাকে চাটা দিয়ে দিয়েছে। দেখো, এই হচ্ছে সেই কুল্লার, মাটি কুল্লার যে চা, এরকম দেখো ডিজাইন করা একটা ভাত, যার দাম 10 টাকা। খেয়ে দেখি চা, মানে অল টাইম চায়ের আড্ডা তো চা বেটার হবেই। আর দেখছো তো এই যে চাটা বসেছে, মিনিমাম 45 মিনিট কিন্তু লাগবে এই চাটা রেডি হতে। বাবা দাদা, এত মোটা চা, এত মোটা দুধে চা হয়? অপূর্ব স্বাদ। আর একটাই কথা বলবো, অল টাইম চায়ের আড্ডা যখন চলে এসেছি, চাটাই যখন খেলাম, এতেই হয়ে গেল 10-এ 10, কিন্তু কম দেওয়ার কোনো প্রশ্নই নেই। ম্যাডাম কি চা কি প্রায় রেডি হতে চললো? রেডি হতে চললো। আচ্ছা, চাপাতি বললো একবার বললো, এটা ফুটবে এখন। এটা মোটামুটি কতক্ষণ ফুটবে? এটা এখনো 10-15 মিনিট ফুটবে, তারপরে আরেকবার চা পাতা পড়বে। আচ্ছা, মানে তখন ওটা কি পাতা চা? না, এই চাই আরেকবার পড়বে, তারপরে পাতা চা পড়বে। আচ্ছা, মানে সর্বশেষ পাতা চা। হ্যাঁ, লাস্ট পাতা চা, চিনি। ওকে, একদম লাস্টে গিয়ে চিনি পড়বে। এটা এখনো 10-15 মিনিট ফুটবে। আচ্ছা। তো ম্যাডাম চা কি প্রায় রেডি হতে চললো? এই প্রায় বলতে। এরপর আবার আরেকবার চা পাতা দিচ্ছেন, তাই তো? হ্যাঁ। লাস্টে এই চা পাতাটা দেবেন, তাই তো? পাতা চা পাতাটা। ওকে। তো ম্যাডাম এটা ফাইনালি, তাই তো? চা পাতা দিয়ে দিলেন, মানে অলরেডি এটা নিয়ে 3 বার চা পাতা পড়লো, মানে লাস্ট সেটা হচ্ছে পাতা চা পড়লো। এবার চিনি পড়বে, একটু ফুটে চিনি পড়বে। ওকে, তার মানে চা প্রায় রেডি। প্রায় রেডি, চিনি পড়লে রেডি। আচ্ছা, এবার চিনি ছাড়া কেউ খেলে এখান থেকে খেতে আর আগে তুলে নেবেন, তারপরে চিনি দেবেন, তাই তো? এখন তুলবো না, এখন কোনো চিনি ছাড়া কাস্টমার। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। যা গরম পড়েছে, এটা কাস্টমারকে না খাওয়ালে কাস্টমার এটা কত দাম? ঝামেলা করছে। মানে এটা কি কত দাম? এটা হচ্ছে 11 টাকা। কি দাম? এটা কি আছে, কি কাঁচা আমের শরবত? কাঁচা আমের শরবত, আরে বাহ, কোনো কেমিক্যাল নেই, একদম অথেন্টিক কাঁচা আম। পুরো কাঁচা আম দিয়ে বানাচ্ছেন? এটা লেট করে বানালাম এবছর, কাস্টমারের কাছে ঝগড়া করে তারপর বানালাম। ও, বলছে সঙ্গে এটা করছো না কেন, এটা করছো না কেন। আর এটার দাম মাত্র 11 টাকা। 11 টাকা। ইনি হচ্ছেন শঙ্কর দার শাশুড়ি মা। শাশুড়ি মা নমস্কার।
বলছি এটা কি করলেন? চিকেন পকোড়া দু টাকা চিকেন পকোড়া? হ্যাঁ, আচ্ছা, আর কি করলেন? চিকেন চপ? না, এটা হলো চিংড়ি মাছ। চিংড়ি মাছের কি চপ? চপ। আচ্ছা, কি দাম? 6 টাকা। 6 টাকা। আচ্ছা ঠিক আছে। আর দেখো এই যে হচ্ছে চিকেন পকোড়া, যার দাম 2 টাকা করে পার পিস। এইগুলো এখানে এক ভাই কিন্তু এক প্লেট কিন্তু এরকম কম্বো 26 টাকার কম্বো খেয়ে নিয়েছে। দেখাও প্লেটটা কোথায় সেটা। একটা দুটো তিনটে খেয়ে নি, তিনটে খাচ্ছি। 3টে কম্বো খেয়ে নিয়েছো এই 26 টাকা করে। টেস্ট কেমন ভাই? ভালোই। তার মানে এটা আরেকটা নিলে, তাই তো? হ্যাঁ, মানে এটা রাতের ডিনার কাম মানে টিফিনও হয়ে গেল রাতের দিন, তাই তো? একদম। এরকম টেস্ট, এরকম কম দামে খাওয়ার, সত্যি সত্যি কথা বলবে একদম। হ্যাঁ সত্যি ভালো। এই আমি তো নৈহাটির বুকে মোটামুটি আসি সপ্তাহে 1-2 দিন চলে আসি এখানে হুম। এরকমই খাবার খাও? হ্যাঁ, কাকা তো চেনে আমাকে। আচ্ছা, তো এইরকম সস্তায় খাবার তুমি যেখানে থাকো সেখানে পাওয়া যাবে? না না, আমি তো নিজেই ট্রেনে করে আসলাম, আমার বাড়ি হচ্ছে শ্যামনগর। আচ্ছা আর নৈহাটি নেমে টোটো ধরে আসলাম এখানে। আচ্ছা। আর এইখানে দেখো, এখানে বসে খাওয়ার কিন্তু সুবন্দোবস্ত রেখেছে, ভিতরেও আছে। এই দেখো, এটা হচ্ছে বাইরে। তো চলো শঙ্করদা, এবার কি কি আমাকে খাওয়াচ্ছ বলো এবার। আমি খাওয়াচ্ছি এই গরমের মধ্যে, তোমাকে তো বললাম, তুমি তো খাবে না। না দাদা, পারবো না দাদা, ঠিক আছে, সত্যি বলছি। তোমাকে এই কটা আইটেম আমি স্ন্যাক্স এর যেটা আছে আমি হ্যাঁ। তোমাকে খাওয়াচ্ছি। চাটা তো খাওয়ালাম, হ্যাঁ ভালো দাদা, আছে। খুব সুন্দর টেস্ট। আচ্ছা, এটা তোমাকে চিকেন ষাটে খাওয়াচ্ছি। আর যেটার দাম মাত্র? এটার দাম 30 টাকা। 30 টাকা। এর আচ্ছা। ছোটটাও আছে, সেম টেস্ট, 15 টাকা। 15 টাকা? এটাও ছোট আছে? আছে। মানে ওই 3 পিস করেই থাকে? না, ওটা তো 2 পিস করে থাকবে। 2 পিস। আচ্ছা, আর কি আছে? এটা 6 টাকার মাংসের চপটা খাওয়াচ্ছি। আচ্ছা, এটার বড়টাও তো কত? 10 টাকা। 10 টাকা। এটা হচ্ছে আমার সেই 2 টাকার পকোড়া? 2 টাকার পকোড়া তোমাকে আচ্ছা। 5টা দিয়েছি। হ্যাঁ। আর একটা চিকেন স্যান্ডউইচ খাওয়াচ্ছি, এর দাম 12 টাকা। 12 টাকা, মানে ভিতরে চিকেন আছে, তাই তো? চিকেন আছে। আচ্ছা চলো, এটা তুমি খেয়ে দেখো। অল টাইম চায়ের আড্ডা এবং সাহার টিফিন স্টল থেকে দেখো আমাকে দাদা যা যা দিয়েছিল আমি বলেছি। এমনকি এখানে মাটনের চর্বি ঘুগনি ছিল। আমি পারবো না, এই যা গরম পড়েছে, প্রায় 40 ডিগ্রি টেম্পারেচার আজকে, তাতেই আমরা ব্লগ করতে বেরিয়ে গেছি। তো যা যা নিয়ে নিয়েছি আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে চিকেন স্যাটে, এটা হচ্ছে চিকেন স্যান্ডউইচ, এটা হচ্ছে চিকেন পকোড়া, আর এটা চিকেন চপ। তো আমি দেখাচ্ছি তোমাকে একবার। এই হচ্ছে 3 পিস চিকেন। 3 পিস চিকেন দেখো, একদম ক্রিপসি আছে। এই দেখো, এই হচ্ছে চিকেন। দেখো উপরের যে বিস্কুটের গুঁড়ো দিয়ে করেছে সেটা দিদি বললো। আর দেখো চিকেনটা একদম ভরপুর আছে। কোনখানে দোকান দিয়েছো? আর এই দেখো, আর এই হচ্ছে সেই চিকেন। দেখো একদম ভরে ভরে চিকেন আছে। উপরে কোটিংটা কিন্তু মানে খুবই আমাকে আরো পাতলা, দিতে একদম হবে। ভরে ভরে চিকেন দিয়েছে, এরকম কাঠির মধ্যে যেতে লেগে হবে, আছে। তাই তো? খেয়ে দেখা যাক। অনেকটা ঢুকতে হবে। আর এখানে টমেটো সস আছে, এই দেখো না। আজকে বন্ধ। এবার একটুখানি টমেটো সস আছে, দেখো একটু খেয়ে নি। তার কারণ পেঁয়াজের যে পেস্ট, রসুনের পেস্ট, খুব সুন্দর একটা স্মেল আসছে। খেয়েও সত্যি শান্তি করে তোমাদের পরিষ্কার দেখাচ্ছি। এরকম বড় বড় গোটা গোটা একটা চিকেন কিন্তু এর মধ্যে দিয়েছে। এই দেখো, ভেঙেই দেখাচ্ছি। আর উপরে বিস্কুটের গুঁড়ো, পেঁয়াজ আছে, ক্যাপসিকাম আছে, একদম কোটিনটা একদম পাতলা, দেখেছো? টমেটো সস আছে, সস দিয়ে একটু খেয়ে দেখি। আরেকবার। পুরো বনলেস। এবার খাবো চিকেন স্যান্ডউইচ। এই দেখো, একটা স্যান্ডউইচকে মাঝখান থেকে এই দেখো চিকেন, চিকেন দেখেছো? আর এর মধ্যে আছে আলু পেস্ট করে দিয়েছে, কিন্তু চিকেন থাকবে। এই দেখো, ভরে চিকেন আছে, একদম ভর্তি ভর্তি চিকেন আছে, ফ্রেশ চিকেন, সাদা একদম। তার কারণ যার দাম মাত্র 12 টাকা। খুবই কম, খুবই কম। এই যা মূল্য বৃদ্ধি, বাজারের যা দাম, তাতে 12 টাকায় চিকেন স্যান্ডউইচ, অপূর্ব স্বাদ। মানে কি বলবো, মানে মুখে সেই ভাষাটা নেই যে এত সুন্দর যে মানে চিকেন যে করেছে। চিকেন স্যান্ডউইচটা দেখো, একদম ভর্তি ভর্তি, যেখান থেকে ভাঙছি সেখানেই চিকেন। লাস্ট বাইট এটা আর একটা দিই। আর এটা হচ্ছে চিকেন চপ। এটা হচ্ছে মাত্র 6 টাকা দাম, আর একটা হচ্ছে 10 টাকা। এবার এটা ভেঙে দেখাচ্ছি তোমাকে। এই দেখো, বুঝেছো? চিকেন কিন্তু ভরে ভরে রয়েছে এখানে। কিন্তু এর মধ্যে পেঁয়াজের পেস্ট,
আদার পেস্ট এবং রসুনের পেস্ট দিয়েছে। এবার একটু খেয়ে দেখি। খুব ক্রিস্পি আছে এবং ক্রাঞ্চিও আছে সত্যি। বাহ, অপূর্ব টেস্ট। একটু ঝাল আছে, স্পাইসি তো থাকবে। কাঁচা লঙ্কা একটা স্মেল আছে, কিন্তু যেহেতু একটু ঝাল আছে কাঁচা লঙ্কা দিয়েছে, সঙ্গে ধনেপাতা স্মেল পাওয়া যাচ্ছে। এটা 5 পিস দিয়েছে চিকেন পকোড়া, এরকম। এটাও বনলেস। এলাম খেয়ে দেখা যাক। হা, বাহ, ভারী সুন্দর খেতে। আরেকবার। দারুণ, ফাটাফাটি। 2 টাকায় যেরকম চিকেন পকোড়া, জানি না কেউ দেয় কিনা, তো তোমাদের দেখালাম। এবার একটা আসবে কম্বো নিয়ে, ঠিক আছে? তো পুরো রিভিউটা দিলাম। তোমরা আসো এরকম কম দামে খাবার খেতে, একমাত্র অল টাইম চায়ের আড্ডাতেই পাবে। তো শঙ্করদা, এটা কি হচ্ছে দাদা বলো? এটা ফ্রাইড রাইসের জন্য যে চিলি চিকেনের কম্বোটা যায়, আচ্ছা। চিলি চিকেনটা রেডি হচ্ছে। মানে এটা মানে প্রথমেরটা শেষ হয়ে গেছে তাই তো? হ্যাঁ, প্রথমটা যেটা দেখালে আগের বার সেটা শেষ। ওটা ক কিলো ছিল প্রায়? ওটা আমরা সেই হিসাবে করি না, মানে টোটাল একটা অ্যামাউন্টটা মানে 10 কিলো 15 কিলো সারাদিনে নিয়ে চলে আসো তাই তো? হ্যাঁ, আমি মোটামুটি একটা মাল বানিয়ে নিই। আচ্ছা। এবার শেষ হয়ে গেল আবার করি। তার মানে এটাই হচ্ছে লাস্ট নাকি, না আরো আছে? এখন যে কাস্টমারের উপর, কাস্টমার যদি বলে যে সংকট আরো করো, তাহলে আচ্ছা, আরো করবো। আবার চিকেন নিয়ে আসতে হবে। ওহ, কালার কি করেছো চিলি চিকেন! হ্যাঁ, দারুণ দারুণ। ক্যাপসিকাম। একদম ভর্তি ভর্তি আছে দাদা, একদম ভর্তি ভর্তি আছে পেঁয়াজ ক্যাপসিকাম, সত্যি। তো শঙ্করদা, এটা কি আলুর দম? এটা আলুর দম। आलू दमेर कॉम्बो हाँ। फ्राइड राइस दिए ताई तो? ये 20 रुपए का कम कॉम्बो जा रहा है, फ्राइड राइस और आलू का दम। अच्छा, माने এটা थोड़ा 20 सा रुपया? ग्रेवी, हाँ, थोड़ा सा ग्रेवी अच्छा, और सलाद। ये सलाद, हाँ, ये 20 रुपए वाला कॉम्बो। 20 रुपया वाला कॉम्बो। हाँ। और वो जो चिकन चिली चिकन वाला 26 रुपया। चिली 26 रुपए। ओके दादा। আর এটা কি আছে? ये मटन लिवर। এটা মটন লিভার वाला কম্বো? हाँ, ওহো, এটার দাম কত? ये बड़ा प्लेट 60 रुपया। 60 টাকা? 60, छोटा वाला 40। আচ্ছা, चावल, मटन लिवर, हाँ। थोड़ा सा सलाद, राइस। অল টাইম চায়ের আড্ডা আর টিফিন স্টল, সাহা টিফিন স্টল থেকে লাস্ট আইটেম আমি নিয়ে নিয়েছি এই গরমের মতো, লাস্ট তোমাদের ভালোবাসার জন্য। দেখো, আর এটা হচ্ছে সোনার চামচ দিদিরা যেটা বলে। এই হচ্ছে লং এন্ড বাসমতি রাইস আছে, ফ্রাইড রাইস দিয়ে দিয়েছে, আর সঙ্গে 2 পিস চিলি চিকেন, যার দাম মাত্র 26 টাকা। এই যে লং এন্ড বাসমতি রাইস সঙ্গে দিয়েছে কি কি, কিশমিশ আছে, ক্যারট আছে, আর বিনসও আছে। এই দেখো, তো 26 টাকা আবার কি দেবে এর থেকে? আর 2 পিস চিলি চিকেন, সাইজটা দেখবে, এই দেখো একদম গরমা গরম। তোমাদের দেখানো হয়েছিল এরকম বনলেস চিলি চিকেন দিয়েছে। তো বেশ খাই সোনার চামচ দিয়ে। মিষ্টি মিষ্টি, কিন্তু এই চিলি চিকেনটা না খাট্টা মিঠা আছে। আর উপরে কোটিনটা দেখো, একদম পাতলা একটা কোটিন দিয়েছে। দেখো, এটা ওজন 30 থেকে 40 গ্রামের মধ্যে চিকেন গুলো রেখেছে। আরেকবার, আর খুব সুন্দর ঘিয়ের স্মেল আসছে কিন্তু একদম, মানে যে এই যে ফ্রাইড রাইসটা বানিয়েছে পুরো বাড়িতে যেমন আমাদের মা দিদিরা বানায়, বৌদিরা বানায়, ঠিক তেমন। আর চিলি চিকেনটাও ঠিক তেমনই বানিয়েছে, একদম ঘরোয়া খাবার। আর এর কিন্তু আরেকটা যেটা আছে সেটা হচ্ছে এর থেকে আরো কোয়ান্টিটি বেশি, 3 পিস থাকে, সেটা হচ্ছে 40 টাকা। আজকে মটনটা হয়নি, মটনটা হলে আরো ভালো লাগতো, কিন্তু আলুর সাথে এই ফ্রাইড রাইস নিতে গেলে 20 টাকা পড়বে, সেটাও তোমাদেরকে দেখানো হয়েছে। তো চলো এবার লাস্ট একটা খেয়ে আবার তোমাদের সামনে ফিরে আসছি। দারুণ, অপূর্ব।
2,000 years. এবার বাড়ি ফিরতে হবে, প্রায় 9টা বাজতে চললো। তাহলে চলুন আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আমাদের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর বেশি ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করবেন। ততক্ষণের জন্য আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন A1 ফাটাফাটি ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, শুভরাত্রি।